আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজকের রেসিপি হলো ব্রয়লার মুরগি দিয়ে নতুন আলু রান্না করেছিলাম। আর ব্রয়লার মুরগি দিয়ে এভাবে যে নতুন আলু রান্না করা হয়, আসলে অনেক ভালো লাগে খেতে। আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। তা চলে যাই মূল রান্নায় কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করে আপনারা আমার টিপস ফলো করে একবার হলেও রান্না করবেন বাসায়। মূল রান্না চলে আসলাম। একটা কড়াই বসিয়ে নিলাম চুলার উপরে। আর এখন দিলাম সয়াবিন তেল। ৪ টেবিল পরিমাণের চামচ পরিমাণে আরকি দিয়েছি সয়াবিন সাদা তেলটা। আর এখানে দিলাম ২ টা এলাচ আর ২ টা দারুচিনি। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। যত সময় একটু ভালো একটা স্মেল না বের হয়, তত সময় একটু ভাজতে হবে। ভালো করে ভেজে তার ভিতরে আমি পেঁয়াজ কুচি এড করে দিব। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন একটু সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি এ পর্যায়ে নিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। আর এখানে আমি ২ টা বড় সাইজের পেঁয়াজ তারপর কুচায় নিয়ে নিছি। আর আপনারা সেক্ষেত্রে বেশি কম করে দিতে পারেন। তবে এরকম আমি মুরগির মাংস রান্না করব আজকে, মনে করেন ৪০০ গ্রামের থেকে একটু বেশি আরকি ব্রয়লার মুরগি রান্না করব। আর ২৫০ গ্রামের মতো আলু দিব আরকি। মানে আমার ছেলে-মেয়ে আবার প্রচণ্ড আলু পছন্দ করে। সেক্ষেত্রে আমি মুরগির মাংস রান্না করলে একটু আলুটা বেশি দেই। তবে আপনারা যদি এভাবে রান্না করেন আপনাদের মুরগির মাংসটাও খেতে দারুণ লাগবে। আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর আপনারা অবশ্যই এরপরটা চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো আঁচে রাখবেন। কারণ আমি একটু কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রান্না করছিলাম, খেয়াল ছিল না। আর পেঁয়াজটা কিন্তু একটু লাল হয়ে গেছিল। প্রায় বেরেস্তা হয়ে গেছিল। এ পর্যায়ে আমি এড করে নিলাম স্বাদমতো লবণ। আর এখন দিয়ে দেব কিছু পরিমাণে হলুদের গুঁড়া। তারপরে কিন্তু এর ভিতরে আমি ফ্রাই করে নেব মুরগির মাংসগুলান। আসলে তেলের ভিতরে যদি লবণ এবং হলুদ দেওয়া হয়, আসলে লবণ দেওয়ার কারণ তাহলে কড়াইয়ের ভিতরে মাংস ধরে থাকবে না। আর হলুদ দিলে মাংসের কালারটা সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। আমি এখন ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব এই তেলের ভিতরেই। তাহলে মাংসটা একটু ভাজা, ভাজা হয়ে যাবে, ভালো লাগবে আর ভালো একটা স্মেল। তবে আমার কাছে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে বুঝছেন? কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছিল। আমার কাছে ভালোই লাগতেছিল। ভাবছিলাম যে মনে হয় খাইতে ভালো লাগবে না। কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছিল। এ পর্যায়ে এড করে নিলাম লাল মরিচের গুঁড়া ১ চামচের মতো। আর এখন এড করে নেব ১/২ চামচের মতো ধনিয়া গুঁড়া। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে এটা। আমার ভিডিওটা করা ছিল অনেক আগের, কিন্তু আমি ভয়েস দিতে পারিনি। কিন্তু আমার এখন তো জ্বর ঠান্ডা, তার ভিতরে ভয়েস দিচ্ছি। সরি, কেউ কিছু মনে করবেন না। আর আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে কষি, তারপর সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে তারপর বাটা মশলাগুলো এড করে দিব। এ পর্যায়ে আমি এড করে দিচ্ছি একটু মাংসের যে মশলা আছে না, যে প্যাকেট গুঁড়া পাওয়া যায়, ওখান থেকে ১ চামচের মতো ওই মশলাটা দিয়ে দিলাম। আসলে তাহলে আমার ভালো লাগে, আমার কাছে যে একটা সুন্দর একটা স্মেল আসবে মাংসের মশলা দিলে। এখানে দিলে মশলা পুড়ে যাবে, তার জন্য সামান্য একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি এড করে দিচ্ছি বাটা মশলাগুলো। অবশ্যই আপনারা বাটা মশলা দিয়ে রান্না করবেন, খেতে ভালো লাগবে। আমি এখানে এড করব এখন ১/২ চামচ পরিমাণে আদা বাটা আর ১/২ চামচ পরিমাণে জিরা বাটা। অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর যারা আছে ব্যাচেলর ভাই-বোনেরা তাদের অবশ্যই উপকার হবে। আর যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য অবশ্যই উপকার হবে। ধৈর্য সহকারে দেখবে কিন্তু। এ পর্যায়ে আমি আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট এড করে নিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যত সময় তেলটা উপরে না উঠে আসবে তত সময় কষাতে হবে। আর সবসময়ের জন্য যেকোনো আ রান্নায় হাতে একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু আসলে পারফেক্ট রান্নাটা হয়, আর খেতেও ভালো লাগে। আর আমার বাবুদের মানে কি বলবো, ব্রয়লার মুরগি আর আলু দিয়ে রান্না করলে এত পছন্দ ওদের, সেটা ধারণার বাহিরে। অনেক পছন্দ করে। তবে দেশি মুরগি যেরকম রান্না করলে হয়, যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু দেশি মুরগির মতোই লাগবে। এ পর্যায়ে আমি একটা টমেটো কেটে তারপরে দিয়ে দিলাম। টমেটো দিলে হয় কি যে মানে গ্রেভিটা একটু ঘন হয়। তবে আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। তো আমার কাছে ভালো লাগে গ্রেভিটা একটু ঘন হবে, যেহেতু আমি একটু ঝোল, ঝোল রান্না করব। আশা করি বুঝতে পারছেন। আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর ভালো করে এটা কষি, তারপর আমি আলু কেটে রেখেছি ওগুলোও এড করে দিব। আসলে আমার কথা বলতে কষ্ট, তার ভিতরে কিন্তু ভয়েস দিছিলাম। ভাবছিলাম যে হ্যাঁ, আমি মিউজিক দিয়ে করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ভয়েস দিচ্ছি। তাই কেউ কিছু মনে করবেন না প্লিজ দয়া করে। আর আল্লাহর রহমতে কিন্তু আমার ওয়াচ টাইমও শেষ পর্যায়ে চলে আসে। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে আসছি। অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর আপনাদের সবার সাথে, পরিবারের আত্মীয়স্বজন সবার সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। আপনাদের আসলে এত সাপোর্ট পেয়ে কিন্তু আমি অনেক, অনেক দূরে এগিয়ে আসছি।
অবশ্যই পাশে থাকবেন সারাটা জীবন যতদিন আমি ইউটিউব জগতে আছি আর আপনাদের সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি ধুয়ে কেটে রেখেছিলাম পরিষ্কার করে আরকি আলুটা, নতুন আলু এড করে দিয়েছিলাম। আর এভাবে যদি বড়, বড় পিস করে নতুন আলুটা আসলে সিদ্ধ তাড়াতাড়ি হয় তার জন্য আমি বড়, বড় পিস করে দিয়েছি। যেহেতু মাংসের পিসটাও বড়, বড় এর জন্য কিন্তু আমি বড় করে দিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু সুন্দর উপরে উঠে আসছে। আসলে মাংস রান্না করেন বা মাছ রান্না করেন, সবসময়ের জন্য মসলাটা ভালো করে কষাবেন তাহলে দেখবেন আপনার তরকারিটা পারফেক্ট হবে। যেকোনো রান্নাই হোক না কেন। আমি কিন্তু হাতে সময় নিয়ে তারপর কিন্তু কষিয়ে নিচ্ছি। অবশ্যই আমি এবার ঢেকে দিচ্ছি, ঢেকে তারপর ভালো করে আবার কষিয়ে নেব। আসলে ঢেকে দিলে হয় কি মাংসটার ভিতরে মসলা ঢুকে তাড়াতাড়ি পারে মানে এর জন্য আমি ভালো করে ঢেকে তারপরে কিন্তু এটাকে কষিয়ে নেব। এখন ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন? এবার কিন্তু ভালো করে এটা কষিয়ে নিব। ভালো করে কষিয়ে তারপরে এখানে ঝোলের পানিটা এড করে নেব। যেহেতু আমি ঝোলটা বেশি খাবো সেক্ষেত্রে একটু বেশি দিব। আপনারা কম বেশি দিতে পারেন। আসলে সেটা হচ্ছে আপনাদের কাছে যদি ঝোলটা পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি দিবেন। আর যদি ঝোলটা পছন্দ না করেন সেক্ষেত্রে একটু কম দিবেন। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু। আমি কিন্তু এ পর্যায়ে ঢেকে তারপর রান্না করতেছি। আর যেহেতু ব্রয়লার মুরগি নতুন আলু এখানে কিন্তু বেশি জাল দিতে হবে না। ১০ কি ১৫ মিনিট যদি ওই পানিটুকু শুকিয়ে যায় তাহলে কিন্তু রান্না শেষ হয়ে যাবে। আর ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেমন মাংস হোক বা মাছ হোক বা কোনো সবজি হোক, ঢেকে রান্না করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আমি কিন্তু মনে করেন মাঝে অফ ক্যামেরায় আসলে আমি কিন্তু নেড়েচেড়ে দিয়েছিলাম। নেড়েচেড়ে ভালো করে তারপর ঢাকনা তুলে কষিয়ে নিয়েছিলাম আবার একটু। আর এখানে কিন্তু আমি পানিটা বেশি এড করিনি বললে হবে। কিন্তু আবার আপনারা মনে করেন যে, "না আপু তো পানি এড কম করেছে।" হ্যাঁ, পানি তো এড কম করেছি কিন্তু আসলে আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এর জন্য পানিটা এড করেছি কম। তবে ঝোলটা একটু বেশিই রাখবো। একদম যে কম মাখা, মাখা বা কষানো ভাজা, ভাজা ওরকম টাইপের না, একটু ঝোল, ঝোলই রাখবো। তাহলে ভালো লাগবে খেতে। আসলে মুরগির মাংসটা শীতের দিনে একটু ঝোল, ঝোল ভালো লাগে আমার কাছে। আর অবশ্যই কেউ কিছু মনে করবেন না। ভিডিও একটু লং হয়ে গেছে। আসলে বেশি যদি টেনে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে না। তার জন্য কিন্তু বোঝার সুবিধার্থের জন্য কিন্তু আমি একটু লং ভিডিওটা করেছি। অনেকে আপনারা আছেন কিন্তু যে না ভিডিওটা সম্পূর্ণ না দেখে একটা কমেন্ট করে বের হয়ে যান। প্লিজ এরকম কেউ করবেন না। কষ্ট করে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করে একটা কমেন্ট করবেন। সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর অবশ্যই মাথায় রাখবেন এগুলান। আর আজকে আপনি আমার পাশে আছেন, কালকে আমি পাশে দাঁড়াবো আপনার। এটাই তো স্বাভাবিক, তাই না? আর দেখতে পাচ্ছেন মাংসটার সময় তেল উঠে আসছে। কত সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম হয়ে আসছে। আমি কিন্তু তুলে নিব। আর দেখবেন যেকোনো রান্নার যখন তেলটা উপরে উঠে আসবে বুঝতে পারবেন যে হ্যাঁ, এ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। তখন কিন্তু আর মনে করেন চুলা জাল করতে হয় না। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি প্রায় অলরেডি। আর এখন তুলে নিব। তুলে আবার পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একটা সার্ভিং বল নিয়ে নিলাম। এখন ওই সার্ভিং ডিশে তারপর ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।